আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে কথা বলতে হয় জ্বালানি নিয়ে, আর তো উপায় নেই। আচ্ছা, যে জ্বালানি বিষয়ে কোনো কথা বলবো না, বিকজ এটা আপনার গোটা বিশ্বব্যাপী একটা তুলকালাম অবস্থা। এটা মনুষ্য সৃষ্ট একটা সংকট, যেটার প্রস্তুতি বাংলাদেশে ছিল না বিভিন্ন কারণে। একটা অন্তর্বর্তীকালীন সরকার, তারপরে আবার নির্বাচন, নতুন সরকার। এখন জ্বালানি সংকটের জন্য নতুন সরকারকে ওইভাবে কিন্তু দায়ীও করা যাবে না, কেন তারা আকস্মিকতায় বিহ্বল হয়ে গেছে। তারপরেও যেহেতু দায়িত্বে আছে, যে সংকট মোকাবেলা করার জন্য যে এটা ছোটাছুটি, সেগুলো দেখলাম না। না দেখে বললাম যে আলাল দুলালের মতো, আলাল ডাইনে গেলে দুলাল যায় পায়ে। এক এক মন্ত্রী এক এক রকম কথা বলে। কেউ বলে স্টক আছে, ভালো স্টক আছে, কোনো সমস্যা নাই, পাম্পগুলো কৃত্রিম সংকট দেখাইতেছে। এই সমস্ত কথাবার্তা বলে জনগণকে একটা ভীতির মধ্যে রাখার চেষ্টা করছে। এই সমস্ত সময়ে, এই ক্রিটিক্যাল টাইমগুলোতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জিনিসগুলো হ্যান্ডেল করতে হয়, এবং নিজেদের মধ্যে একটা সুন্দর একটা, এটাকে কি বলে, কোহিশন যেটাকে বলে, সেটা থাকতে হয়। না থাকলে হয় না। এক একজন এক এক কথা বলে মানুষ আতঙ্কিত হয়ে যায়। আর এই যে জ্বালানির মূল্যটা যে এইভাবে বৃদ্ধি হলো, সিলিন্ডারের দাম বেড়ে গেল আরও 212 টাকা। তার মানে গত 17 দিনে বোধহয় 500 টাকারও বেশি বাড়লো নাকি, এরকম বোধহয় বেড়ে গেল। তার মধ্যে ভাত ডাল আর খাওয়া যাবে না। এখন চিড়া মুড়ি গুড় ছাড়া আর কোনো উপায় থাকবে না। এখন আমার মনে হয় যে তারেক রহমান হয়তো 2 দিনের মধ্যে চিড়া মুড়ি গুড়ের কোনো কার্ড ছেড়ে দিতে পারে। উনি তো পাইছে একটা কার্ড, এটা কি হলো না হলো কোনো চিন্তা নাই, কার্ড ছাড়ছে, তার মতো করে চলতেছে। মানুষ যে এগুলো নিয়ে খুশি না, হাসাহাসি করে, তার জ্ঞানের বিষয়গুলো নিয়ে কথা বলে, এই দিকে তার কোনো খেয়াল নাই। তো যাই হোক, এই যে গ্যাসের দাম বাড়ছে আর তেলের দাম বাড়ছে আপনার প্রকারভেদে 15 টাকা থেকে 20 টাকা। আচ্ছা, পেট্রোল আমাদের দেশে আছে, এটা কি কারণে বাড়াইলো? ওই ডিজেলের জন্য বাড়ছে, বিদায় এটাও বাড়ছে। যাক, পেট্রোলের তার সংকট নাই, অকটেনেরও সংকট নাই। এখন আমাদের সংকট হলো ডিজেলের দাম বেড়ে গেলে বিদ্যুতের দাম বেড়ে যাবে। আমাদের তো বিদ্যুতের প্ল্যান্টগুলো ডিজেল দিয়েও চলে। এটা আবার এই টাকার কারণে জ্বালানির মধ্যে হাত দেওয়া মানে কি, আপনি সব জায়গায় হাতটা চলে যাবে, এটা বুঝতে হবে। জ্বালানিতে এমন একটা সোর্স, যেখানে হাত দেওয়া মানে সবগুলো পণ্যের উপরে হাত দেওয়া, একেবারে অটোমেটিক দেখবে যে এটা হয়ে গেছে, দাম বৃদ্ধি পেয়ে গেছে। এটা আরও চিন্তা করে করা উচিত ছিল। কারণ এটা নিয়ে সরকারের একটা অবস্থান তো সরকার পারেই, যে এটা নিয়ে জনগণ যাতে ভীত সন্ত্রস্ত না হয়, জনগণ যাতে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে না থাকে, সেই ব্যবস্থাটা করলেই হতো, এবং বাস্তবতাটা বুঝাইলেই হতো। বাস্তবতা এটা এটা একটা একটা দুর্যোগ না, এটা সবাই মানবে, সবাই হবে, এটা তো সবাই মানবে দুর্যোগের মধ্যে। এরা এটা না করে আরও প্যানিক সৃষ্টি করে, মিথ্যা তথ্য দিয়ে বাহবা নেওয়ার জন্য। দুর্যোগকালীন সময় কেউ বাহবার চিন্তা করে? দুর্যোগকালীন সময় সবের ভিতরে ঐক্যবদ্ধ হয়ে এই পরিবেশটা মোকাবেলা করা লাগে। কাজে এদের বললাম না, এদের কথাবার্তা কোনো ঠিক নাই, বুঝছেন। এদের মধ্যে ওই যে মাইক্রোস্কোপ দিয়ে নাকি শিক্ষকের কি নিয়োগ দেখবে কোয়ালিটি। তো এখন এই মাইক্রোস্কোপ দিয়ে এই মন্ত্রীদের যোগ্যতা দেখতে হবে, যারা সরকারে আছে এদের যোগ্যতা দেখতে হবে। এছাড়া তার আমি কোনো উপায় দেখতেছি না। তো আমি তো বাংলাদেশ তৃণমূল পার্টি মনে করতেছে, এরা যেভাবে নিম যোগ্যতার প্রতিযোগিতায় নেমে গেছে, কে কার চেয়ে বেশি অনর্থক কথা বলবে প্রতিযোগিতায় নেমে গেছে, তাতে সরকারের আশা ভরসা নাই, এই দুর্যোগ মোকাবেলা করতে পারবে না। তারপরে আমরা ঐক্যবদ্ধ হই, যে যেখানে থাকি, সুস্থ থাকি, নিরাপদ থাকি, ঐক্যবদ্ধ থেকে এই সংকটটা মোকাবেলা করি। সরকার যদি সহযোগিতা চায়, আমরা সহযোগিতা করতে প্রস্তুত। ধন্যবাদ সবাইকে।